চেন্নাইয়ে এক মধ্যবিত্ত তামিল পরিবারে 29শে মে 2006 সালে এক প্রতিভাবান শিশুর জন্ম হয়। মা পদ্মাবতী, তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট, আর বাবা রজনীকান্ত একজন মেডিকেল সার্জন। প্রথাগত শিক্ষায় শিক্ষিত করার জন্য স্বাভাবিক নিয়মে তাকে প্রাথমিক স্কুলে মনোনিবেশ করানোর জন্য তাকে ভর্তি করান। প্রাথমিক স্কুলে পড়াশুনো বাদেও আরো কিছু কারিকুলাম ছিল, খেলাধুলাগুলো ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে দাবা খেলা। মাত্র 7 বছর বয়সে তার দাবা খেলার হাতে খড়ি হয়। সেই খেলায় অসামান্য প্রতিভা অর্জন করে এবং অসামান্য প্রতিভার উপস্থাপন হয়। তার এই একাগ্রতা এবং বুদ্ধিমত্তার জন্য এই দাবা খেলার উপর সবাইকে তাক লাগিয়ে দেয়। আর সেই দাবা খেলার যে প্রতিভা নজর কাড়ল তার বাবা মার। তখনই বাবা চেষ্টা করলেন তার প্রতিভাকে আরো বিকশিত করার জন্য বিভিন্ন টুর্নামেন্টে নিয়ে যেতে। এই টুর্নামেন্টে যাওয়ার দরুন তার বাবাকে মেডিকেল জব ছাড়তে হয়, আর ছাড়তে হয় ছেলেটিকে 4র্থ শ্রেণীতে নিয়মিত স্কুল যাওয়া। মাত্র 11 বছর বয়সে এক সাফল্যের মিডিয়া কনফারেন্সে তিনি বলেন যে তিনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হতে চান। What do you want to do when you grow up? I want to become the youngest world chess champion. If Magnus Carlsen is the world champion, when I challenge him, definitely I want to beat him. I want to become the world champion. 2024 সাল সিঙ্গাপুরে তার পরিপূর্ণতা পেল। ভারতের সবথেকে টপ র্যাঙ্কেড চেস প্লেয়ার বিশ্বনাথন আনন্দকে বিট করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ডিং লুইডেন এক 32 বছর বয়সী চীনের এক যুবককে হারিয়ে তিনি ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের পদক অর্জন করেন। আচ্ছা, যে ছেলেটিকে নিয়ে এত সময় বললাম এবং সোশ্যাল মিডিয়ায় রীতিমতন ভাইরাল রয়েছে, তিনি ভারতবর্ষের নব্য ইতিহাসের পাতায় নব্য তারুণত্বের প্রতীক হিসেবে বিবেচিত গুকেশ ধমরাজু। ভারত যেন আরেক ধাপ এগিয়ে গেল উন্নত ভারতের লক্ষ্যে। যুব সম্প্রদায়ের আর এক অনুপ্রেরণা। মাত্র 18 বছর বয়সে তিনি কিন্তু অর্জন করেন। প্রাইজ মানি হিসেবে তিনি পান সেখান থেকে 11,45,00,000 টাকা। তিনি ভারতকে ট্যাক্স হিসেবে দিয়েছেন 4,46,00,000 টাকা। বিজয় আসরে যেখানে সবাই মদ্যপানে হই হুল্লোড় করছে, সেখানে তার পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভারতবর্ষের সংস্কৃতিকে মান্যতা দিয়ে তিনি সেই আসরেই এক গ্লাস জল পান করে নজির কেড়েছেন সবার। যে বয়সে ছেলেমেয়েরা বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই ধরুন অসৎ বন্ধুর সঙ্গে পড়ে অসৎ কাজে নিজেকে জড়িয়ে ফেলা, অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলা বা প্রেমে আসক্ত হয়ে পড়া, সেই বয়সে নিজেকে ধরে রেখে নির্দিষ্ট লক্ষ্যে ধরে রেখে তার পূর্ণ সাফল্য অর্জনের এক অসামান্য প্রতিভা দেখিয়েছেন। যে কোনো ছেলে মেয়ের অভিভাবক কিংবা অভিভাবিকাদের অবশ্যই যত্ন নেওয়া উচিত যে শৈশব থেকে তার ছেলে মেয়ের মধ্যে কি ধরনের প্রতিভা লুকিয়ে রয়েছে, আর যদি সেই প্রতিভা বিকশিত হয় বা প্রকাশ পায় তাকে কিভাবে বিকশিত করতে হবে। মনে রাখতে হবে যে সেটা ভালো হতে পারে কিংবা মন্দ হতে পারে। যদি ভালো হয় অবশ্যই তাকে যত্ন নিন, আর যদি সেটা খারাপ হয়, কোন পরিবেশ তাকে খারাপ করছে, অবশ্যই সেদিকে তদারকি করতে হবে। দেখা গেছে 80% অভিভাবক কিংবা অভিভাবিকা তার ছেলে মেয়েদের পঠন পাঠনের ওপর যে তদারকিটাই ভুলে যায়, ফলে তাদের সুপ্ত প্রতিভাগুলো অকালে ঝরে যায়। এই মাত্র 18 বছর বয়সের মধ্যে কত অ্যাচিভমেন্ট করেছে সেটা আমরা গল্প করে দেখে নিচ্ছি।